12 পাস করার পর তুমি যদি মেডিকেল ফিল্ডে আসতে চাইছো অথচ ডক্টরি কিংবা নার্স করার অপশন তোমার কাছে নেই, তাহলে ডি ফার্মাসি তোমার জন্য একটি অন্যতম বেস্ট অপশন হতে পারে। কম খরচে দ্রুত কোর্স স্থায়ী চাকরির সুযোগ পাবে ডি ফার্মাসি কমপ্লিট করলে। তাই আজকের এই ভিডিওতে ডি ফার্মাসির সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। কোর্স ফি কত, কি জবের অপশন আছে, ইনকাম কত হতে পারে, আর শেষে দুটো চমৎকার ইনফরমেশন তোমার সাথে শেয়ার করব। যে সকল স্টুডেন্টরা আর্টসের নিয়ে পড়াশোনা করেছো, যারা ডি ফার্মাসি করতে চাইছো, তাদের জন্য একটি আমরা ভিডিওর শেষে আলোচনা করব যে কিভাবে আর্টসের স্টুডেন্ট ডি ফার্মাসি করতে পারে। আর একটা বিষয় আলোচনা করব, অনেক সময় তোমরা সার্চ করে থাকো গুগলে কিংবা ইউটিউবে, কমন 5টি কোশ্চেন অ্যান্সারও আমরা আলোচনা করছি ভিডিওর শেষে। তাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। ডি ফার্মাসি রিলেটেড তোমাদের যদি কোনো শঙ্কা থাকে, আমি আশা করব যে এই ভিডিওটা দেখার পর সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে ডি ফার্মাসি মানেটা কি? ডি ফার্মাসির ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি। এটা একটি 2 বছরের ডিপ্লোমা কোর্স, আর এই কোর্সটা ইন্ডিয়ান ফার্মাসি অফ কাউন্সিল দ্বারা অনুমোদিত, যেটা ভারতবর্ষের প্রতিটা স্টেটেই পড়াশোনা করানো হয়। মূলত এই কোর্সে যেটা শেখানো হবে ঔষধের প্রস্তুতিকরণ। ঔষধের প্রস্তুতিকরণ বলতে আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই, ডক্টর প্রেসক্রিপশন করে দেয় ওষুধ। এই যে ওষুধ প্রেসক্রিপশন করে দেন, ওষুধের প্রস্তুতি কিভাবে হয়, ওষুধের ডোজ কি আছে, বা ডিসপেন্সারি কিভাবে চালাতে হয়, ফার্মাসিউটিক্যাল ল্যাব ও ওষুধের দোকানে কিভাবে কাজ করা যায়, প্রসেস কি আছে, কিভাবে প্রেসক্রিপশন রিড করতে হয়, সব কিছু তোমরা এই ডি ফার্মাসি কোর্সের মধ্যে জানতে পারবে। এলিজিবিলিটির কথা যদি আমরা আলোচনা করি যে কোন কোন স্টুডেন্টরা এই ডি ফার্মাসি কোর্স করতে পারবে। সায়েন্সের স্টুডেন্টরা এই ডি ফার্মাসি কোর্স করতে পারবে, তা পিসিবি হোক বা পিসিএম। সিলেবাসের কথা যদি আমরা দেখি যে কি পড়ানো হয় এই 2 বছরে, আমরা এখানে যেটা দেখতে পাই, ফার্মাকোলজি সম্বন্ধে তোমরা জানতে পারবে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয় পড়ানো হয় এই ডি ফার্মাসি কোর্সে। এবার তোমার মাথায় স্ট্রাইক করবে, তাহলে আমরা ভর্তি হব কি করে, কিভাবে এখানে আমরা এন্টার করব। এখানে দুটো প্রসেস আমাদের বাংলাতে চালু আছে। একটা আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স স্টুডেন্টরা এইচএস কমপ্লিট করার পর তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে প্রাইভেট কলেজে। বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক প্রাইভেট কলেজ আছে যেখান থেকে ডি ফার্মাসি করানো হয়। তোমরা বলবে প্রথমেই কেন প্রাইভেটের কথা বললেন, সরকারি কিভাবে জয়েন করতে পারি, সরকারি কলেজের অপশন কি আছে সেটা বলুন। সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে প্রতি বছর একটা করে এক্সাম হয়, আর তার জন্য ফর্ম ফিল আপ এই মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। এই ফর্ম ফিল আপের তোমরা করতে পারবে 1 মাস সময় আছে, মানে গোটা জুন মাস থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ অবধি অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার পর আগস্ট সেপ্টেম্বর মাস করে এক্সামটা হবে। ওই এক্সামে তোমার যদি ভালো র্যাঙ্ক হয়, তো ভালো র্যাঙ্কের ভিত্তিতে পশ্চিমবঙ্গের যেখানে সরকারি কলেজগুলোতে ডি ফার্মাসি করানো হয় সেখানে তুমি সুযোগ পাচ্ছ। বোঝা গেল? ফি স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি কলেজে তোমাদের 15 থেকে 30,000 টাকা প্রতি বছর খরচা আছে, আর বেসরকারি কলেজগুলোতে 50,000 থেকে শুরু করে আপ টু 1.5 লাখ টাকা প্রতি বছর খরচা আছে টিউশন ফিস হিসেবে। তোমার থাকা খাওয়া হোস্টেল খরচাটা আলাদা ব্যাপার। এবার তোমার মনে হয়তো প্রশ্ন জাগবে যে ঠিক আছে, আমি ডি ফার্মাসির জন্য অ্যাপ্লাই করলাম, ভর্তি হলাম, তা সরকারি হোক বা ডাইরেক্ট হোক যে কোনো কলেজে, তা আলটিমেট কোর্স করার পর কিভাবে চাকরি পাবো, চাকরির কি অপশন আছে? তোমরা যেটা পাবে, মেডিকেল স্টোরেতে ফার্মাসি হিসাবে জবের অপশন পাবে। এছাড়াও বিভিন্ন প্রাইভেট কিংবা সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে তোমরা ফার্মাসি হিসেবেও চাকরি পাচ্ছ। ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে যেখানে ওষুধ তৈরি করছে, ওই কোম্পানিতে তুমি চাকরি পাবে। পরবর্তীকালে ড্রাগ ইন্সপেক্টর হওয়ার অপশন আছে। তবে ডি ফার্মাসি করলে হবে না, তোমাকে যেটা করতে হবে, বি ফার্মাসি কোর্সের জন্য আবেদন করতে হবে। বি ফার্মাসি করার পর তোমাকে ইউপিএসসি এক্সাম দিয়ে তবে তুমি ড্রাগ ইন্সপেক্টর হতে পারবে। এছাড়াও ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটি পদ তোমার জন্য খুলে যাচ্ছে, যেটা তুমি পরবর্তীকালে করতে পারবে। আরেকটি কাজ তোমরা পাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার। তবে ডিপ্লোমা ডিগ্রি দিলে হবে না, তোমাকে যেটা করতে হবে, ডিপ্লোমা ডিগ্রির পাশাপাশি যে কোনো একটি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোমাকে নিতে হবে। এবং সব থেকে যেটা উত্তম অনেকে মনে করে, নিজস্ব লাইসেন্স দিয়ে
যদি তোমার বাড়িতে সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে তুমি নিজস্ব মেডিকেল স্টোর খুলে ব্যবসা করতে পারো, এটা অপশন আছে। স্যালারি এবং ফিউচার স্কোপের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে তোমরা যখন কোনো একটা কোম্পানিতে চাকরি করবে 10 থেকে 15,000 টাকা পার মান্থ তুমি পাচ্ছ। এক্সপিরিয়েন্স হলে সেটা 25 থেকে আপ টু 40,000 অবধি হতে পারে। নিজস্ব ফার্মাসি খুলতে পারলে সেখানে ইনকামের ব্যাপারটা যেহেতু নিজস্ব ব্যবসার ব্যাপার হয়ে যাচ্ছে, তো সেখানে তুমি 50,000 প্লাস আর্নিং করতে পারবে। দেখো ফার্মা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এতটুকু বলতে পারি যে প্রতি বছর এই ইন্ডাস্ট্রি 11% হারে গ্রোথ করছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তো এই গ্রোথ ইন্ডাস্ট্রিতে তুমি যদি যে কোনো পোস্টেই থাকো না কেন বলতে পারো যে গ্রোথ তুমি দেখতে পাবে। এইমস, অ্যাপেলো বা ফোর্টিসের মতন যে বড় বড় হাসপাতাল আছে সেখানে তুমি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে জব পেতে পারো, কিংবা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলোর যে বিভিন্ন যে ব্রাঞ্চ প্রতিটা শহরে দেখতে পাচ্ছি যে ওই প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এক একটা ফার্মাসিস্ট লাগছে। আর তোমার যদি ডি ফার্মাসি করা থাকে তুমি কিন্তু ওখানে চাকরি পেয়ে যাবে। স্যালারিটা একদমই নগণ্য নয়, তুমি 2 বছরের এক্সপিরিয়েন্সে 25 থেকে 30,000 টাকা আর্নিং করতে পারবে। অনেকে বলবে যে আমি ডি ফার্মাসি করে থেমে থাকতে চাইছি না, হায়ার ডিগ্রির জন্য আমি ছুটতে চাই, হায়ার ডিগ্রির জন্য যেতে চাই, তার কি অপশন আছে? অবশ্যই আছে। ডি ফার্মাসি করার পর তুমি বি ফার্মাসির জন্য অ্যাপ্লাই করো, বা তুমি বিএসসি ইন ক্লিনিক্যাল রিসার্চ হিসেবেও একটি কোর্সে জয়েন করতে পারবে। এছাড়াও পিজি ডিপ্লোমা ইন ড্রাগস রেগুলেশন অ্যাফেয়ারেন্স বা হসপিটাল ম্যানেজমেন্টের মতন কোর্সে তুমি জয়েন করতে পারছো। তাহলে দেখো কতগুলো শাখা তোমার কাছে খুলে যাচ্ছে তোমার ডি ফার্মাসি কমপ্লিট করার পর। এবং পরবর্তীকালে তুমি যদি চাও যে আমি বিদেশেতে আমার কেরিয়ারকে সেটেল করতে চাই, তারও কিন্তু অপশন আছে। তবে সেই ক্ষেত্রে যেটা করতে হয়, যেটা তোমরা অনেকে জানো বা অনেকের হয়তো জানা নেই, বিদেশের একটি এক্সাম হয়, সেটা তোমাকে দিতে হবে। আইলেটস বলে একটি এক্সাম হয় প্রতি বছর। তো ওই এক্সামের তুমি যদি পাস করে যাও তবেই তুমি বিদেশে চাকরি করার সুযোগ পাচ্ছ। আর কি লাগবে তোমাকে না, ফার্মাসি কাউন্সিলের অ্যাপ্রুভ লাগবে। তাহলে এই দুটোর মাধ্যমেই তুমি কিন্তু সহজেই বিদেশে তুমি সেটেল হতে পারবে। এছাড়াও রেগুলেটরি এজেন্সি, কোয়ালিটি কন্ট্রোল বা ক্লিনিক্যাল ট্রায়ালস বলে এই সমস্ত ফিল্ডেতে তোমার ভালো কেরিয়ার গড়তে পারবে। এবার আসি এমন একটা প্রশ্নের উত্তর যেটা আর্টসের স্টুডেন্টরা বারবার আমাকে করে, যে আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, আমার ইচ্ছা হচ্ছে ডি ফার্মাসি করবো, তাতে কি পসিবল হয়? অবশ্যই পসিবল আছে, তবে এই পথটা কিন্তু ঘোর পথে তোমাকে আসতে হবে। কিভাবে? ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তো তুমি কিন্তু কখনোই ডি ফার্মাসি করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, পুনরায় যে কোনো মুক্ত বিদ্যালয় যেগুলো আছে, তা আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হোক বা ইগনু হোক বা তোমার যে কোনো যে আদার্স যে বোর্ডগুলো আছে, সেখান থেকে তোমাকে আবার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। সায়েন্স নিয়ে তোমাকে এইচএস পাস করতে হবে, তারপরে তুমি ডি ফার্মাসির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমি ডেসক্রিপশনে একটি ফর্ম দিয়ে দিচ্ছি, ফর্মটা ফিল আপ করো। অতি সত্বর আমার টিম তোমাকে গাইড করে দেবে, এবং এটাও তোমাকে গাইড করে দেবে যে কোন কলেজ তোমার জন্য ভালো হবে, কিভাবে কম খরচে ডি ফার্মাসি করা যায় তারও গাইডেন্স পেয়ে যাবে। তাহলে তোমার কাজটা কী হবে, ডেসক্রিপশনে দেওয়া ফর্মটি ফিল আপ করো। এছাড়াও আমি কমেন্ট বক্সেও ফর্মটা দিয়ে দিচ্ছি। এবার আসি সেই প্রশ্নগুলো যেগুলো তোমরা বারবার গুগল কিংবা ইউটিউবে সার্চ করো, ডি ফার্মাসি করার পর কি কি চাকরি পাবো। অলরেডি আমরা সেটাকে কভার করে দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, রিটেল কেমিস্ট্রির কাজ পাওয়া, হসপিটালে ডিসপেন্সারিতে কাজ পাওয়া, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়াও ড্রাগ ইন্সপেক্টর বা ফার্মাকো ভিজিলেন্স অফিসার হওয়ার সুযোগ পাবে। সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে মনের মধ্যে একটা অনেকের শঙ্কা হচ্ছে যে আমি ডিপ্লোমা কোর্সটা করবো, মানে অর্থাৎ ডি ফার্মাসি করবো না বি ফার্মাসি করবো, এটাও তোমরা অনেকে বলো বা প্রশ্ন করো নিজেদেরকে। দেখো এখানে আমার উত্তর হবে একটাই, যদি তোমার মনে হয় যে আমাকে অল্প সময়ে কেরিয়ার গড়তে হবে, আমাকে 2-3 বছরের মধ্যেই আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, সেই ক্ষেত্রে বলবো তুমি ডি ফার্মাসি করো। ডি ফার্মাসি করার পর তোমরা কিন্তু বি ফার্মাসি করার অপশনটা খুলে যাচ্ছে। আর যদি মনে হয় যে না আমার বাড়িতে স্টেবল আছে, আমাকে সাপোর্ট করতে পারবে, সেই ক্ষেত্রে তুমি চলে যাও বি ফার্মাসির ক্ষেত্রে। তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যদি চাও, আমি বলবো সর্বদাই চেষ্টা করবে যে ডিগ্রি কোর্স করার, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করার। তাতে কি হয় যে তোমার ক্ষেত্রে কেরিয়ারের অপশনটা আরও বড় হয়ে যায়। এবার বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার পরিস্থিতি কেমন, তোমার সিচুয়েশন কেমন, সেটা তুমি ভালো করে জানো। অনেকে প্রশ্ন করো যে ডি ফার্মাসি করার পর নিজস্ব মেডিসিন খোলা যায়? অবশ্যই খোলা যায়। আর অনেক স্টুডেন্ট, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট ডি ফার্মাসি করতে চাই, তাদের তো অন্যতম মোটো এটাই থাকে যে নিজস্ব মেডিসিন শপ খোলার জন্য ডি ফার্মাসি করা। কারণ ডি ফার্মাসি করার পর ফার্মাসি কাউন্সিলের কাছ থেকে তুমি নিজস্ব মেডিসিন শপ খোলার জন্য একটি লাইসেন্স পাবে, আর এই লাইসেন্সটাও তোমার কাজে এসে যাবে। আর একটা প্রশ্ন অনেকে করো যে ডি ফার্মাসি করার পর উচ্চতর শিক্ষার কি অপশন আছে?
দেখো অলরেডি ভিডিওতে আমরা কভার করেছি, পুনরায় একবার বলে দিচ্ছি। তোমরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি ফার্মাসি করতে পারবে, যেটা আমার মনে হয় সবথেকে বেস্ট ডিসিশন হবে। প্রথমে ডি ফার্মাসি করে নাও, ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি ফার্মাসি করে নাও। এছাড়াও ক্লিনিক্যাল রিসার্চ, হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার আইটি কিংবা রেগুলেটরি অ্যাফেয়ারেন্স বলে বিভিন্ন এরিয়াতে তুমি পড়াশোনার সুযোগ পাচ্ছ। একটা ছোট্ট স্টোরি তোমাকে এখানে শেয়ার করছি। যেমন উদাহরণ দিচ্ছি, জয়ন্ত পালের, দুর্গাপুরের একটি স্টুডেন্ট এইচএস কমপ্লিট করার পর বিএসসিতে সে পাস কোর্সে পড়লো তার ডিগ্রিটা পাওয়ার জন্য, আর তার সাথে দুর্গাপুরেই একটি প্রাইভেট কলেজ থেকে সে ডি ফার্মাসি করলো এবং পরবর্তীকালে সে নিজস্ব ওষুধের দোকান খুলে এখন সে মাসে 50,000 প্লাস আর্নিং করছে। এবং শুধু তাই নয়, তার দোকানে আরও 2টো ছেলেকে সে হায়ার করেছে। এরকমই উদাহরণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই। এমনও হতে পারে যে এটা তোমার সাথে ম্যাচ করে যাচ্ছে স্টোরিটা। ভিডিও শেষে এটাই বলবো, যদি তুমি চাও যে 2 বছরের একটা স্থায়ী কিছু করার অপশন যেখানে চটজলদি সাকসেস পাওয়া যায়, ডি ফার্মাসি একটা অপশন হতে পারে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। ভিডিও শেষে একটি কথা দিয়ে শেষ করব, আমার ভিডিও অনেকে দেখে, কিন্তু আমার ভিডিও দেখার পর সাবস্ক্রাইব রেশিও যদি দেখি 90% ভিউ হলেও 10%ও সাবস্ক্রাইব করে না। তাই তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।